হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের যে কারো ক্ষেত্রে বা বাংলাদেশের কোনো জায়গায় যদি আপনি ল্যাপটপ রিকমেন্ডেশনের জন্য যান যে ভাই আমি ল্যাপটপ কিনবো, তাহলে কোন ব্র্যান্ডের মধ্যে বেশি কিনবো, তাহলে সবার আগে যে রিকমেন্ডেশনটা থাকে সেটা হচ্ছে এইচপি অথবা আসুস। সো অ্যাজ এ আমরা যেটা জানি যে এইচপি হচ্ছে ইউএস বেসড ব্র্যান্ড এবং এইচপির হচ্ছে আফটার সেল সার্ভিস বা হচ্ছে ধর একটা ব্র্যান্ডের বেশ ভালো একটা সুনাম আছে। সো যে কারো ক্ষেত্রে হচ্ছে যখন আমরা ল্যাপটপের জন্য সাজেস্ট করি তখনই হচ্ছে সাধারণত এইচপি নামটাই সবার আগে আসে। সো এই জিনিস থেকে হচ্ছে এইচপি প্রাইস রেঞ্জটা একটু বেশি, ব্র্যান্ড ভ্যালু বলে যে একটা কথা আছে, সেই ক্ষেত্রে এইচপির আফটার সেল সার্ভিস সব কিছু মিলিয়ে এইচপি এখনও পর্যন্ত মার্কেটে খুবই ভালো করতেছে। সো আজকে আমি একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো যেটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন সিরিজ। বেসিক্যালি প্যাভিলিয়ন সিরিজগুলো হচ্ছে একটু পশ লেভেলের কাস্টমারদের জন্য হয়, বা যারা হচ্ছে একটু মেটালিক বডি বা যাদের হচ্ছে ল্যাপটপের লুকসটা একটু ভালো লাগবে তাদের জন্য। আজকে যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন 15S EG1043TX। বেসিক্যালি এই ল্যাপটপটা মার্কেটে খুব বেশি অ্যাভেলেবেল নেই, অর্থাৎ মোটামুটি ডিস্ট্রিবিউটর রেটে শেষ বলাই যায়। বাট MX450 জিপিইউ দিয়ে কোর i5 11 জেনারেশনের হচ্ছে এইচপি 1043TXটাই কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল, এবং বাজেট রেঞ্জটা আমি একদম লাস্টেই বলবো, বিকজ হচ্ছে প্যাভিলিয়ন ল্যাপটপগুলোর লুকস বা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু সব কিছু মিলিয়ে হচ্ছে রেঞ্জটা একটু বেশি থাকে। সো এই ল্যাপটপটা আসলে কাদের জন্য? সো যারা হচ্ছে বেসিক্যালি আপনারা অফিস ওয়ার্ক করছেন, বা হচ্ছে আপনারা যারা অটোক্যাডের কাজ করেন, বা যারা হচ্ছে আপনারা ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখছেন, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বা দেখা গেলো আপনি গ্রাফিক্সের কিছু ভারী কাজ করছেন বা ভিডিও এডিটিংয়ের কাজ করছেন, এই ল্যাপটপ হচ্ছে বেসিক্যালি তাদের জন্য। সো এখানে ইউজ করা আছে কোর i5 11 জেনারেশনের একটা প্রসেসর, সেই সাথে হচ্ছে আপনারা এখানে বাই ডিফল্ট র্যাম পেয়ে যাবেন 8GB, যেটা হচ্ছে ডুয়াল চ্যানেল করা থাকবে। চাইলে আপনারা এখানে দুটো র্যাম খুলে আপডেট করতে পারবেন, অর্থাৎ 448GB করা আছে, যেগুলো বাস স্পিড হচ্ছে 3200। অ্যান্ড প্রাইমারি স্টোরেজ হিসেবে এই ল্যাপটপটা দেওয়া আছে হচ্ছে 512GB NVMe SSD। যদি এখানে স্টোরেজ আপডেটের কোনো সুযোগ নেই, অর্থাৎ এক্সট্রা কোনো স্লট নাই, বাট আপনারা চাইলে এখানে 512GBটা খুলে সেখানে আপনারা র্যাম আপডেট করতে পারবেন। ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চ ফুল এইচডি অ্যান্টি গ্লার ডিসপ্লে, এবং সেই সাথে এটা হচ্ছে ফুল IPS একটা ডিসপ্লে, যার কারণে হচ্ছে আপনারা এখানে কালার কারেকশন বা কালার টোনটা একটু বেটার পাবেন অন্যান্য ফুল এইচডি ডিসপ্লে থেকে। সেই সাথে এটা হচ্ছে 43 ওয়াট আওয়ার একটা ব্যাটারি, এবং 41 ওয়াটের একটা হচ্ছে অ্যাডাপ্টার আপনারা এই ল্যাপটপের সাথে পেয়ে যাবেন। এবং এটার বডি নিয়ে যদি আমি একটু বলতে হয়, এটা হচ্ছে ফুল মেটালিক বডি, অর্থাৎ এইচপি প্রোভোক এবং প্যাভিলিয়ন বেসিক্যালি এই দুটো সিরিজে হচ্ছে ফুল বডি মেটাল বডি দেওয়া থাকে বা অ্যালুমিনিয়াম বডি, আর যে 15S সিরিজগুলো আছে সেগুলো হচ্ছে হার্ড ফাইবারের বডি দিয়ে হবে। অ্যান্ড কানেক্টিভিটির জন্য এখানে হচ্ছে ওয়াইফাই ডুয়াল ব্যান্ডের একটা ওয়াইফাই ইউজ করা আছে, এবং সেই সাথে হচ্ছে ব্লুটুথ 5 দেওয়া আছে। অ্যান্ড ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাচ্ছেন আপনারা এই ল্যাপটপটাতে। এবং আরেকটা জিনিস স্পেশালিটি এখানে থাকতেছে, সেটা হচ্ছে উইন্ডোজ 11 পাচ্ছেন আপনারা জেনুইন, এবং মাইক্রোসফট অফিস দেওয়া থাকবে হচ্ছে 1 ইয়ারের জন্য লাইসেন্স ভ্যারিয়েন্ট। সো বেসিক্যালি যারা হচ্ছে গ্রাফিক্সের কাজ করার জন্য বা হচ্ছে ডে টু ডে কাজের জন্য একটা ল্যাপটপ চাচ্ছিলেন, বাট ল্যাপটপটা দেখতে একটু স্টাইলিশ হবে, লুকসটা ভালো থাকবে, তাদের জন্য বেসিক্যালি HP 1043TX ল্যাপটপটা। অ্যান্ড অফিসিয়ালি প্যাভিলিয়ন সবগুলো ল্যাপটপে হচ্ছে 3 বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে। ফাইনালি প্রাইস, এই মুহূর্তে ল্যাপটপটা মার্কেট প্রাইস হচ্ছে 88,000-এর মতো বা 89,000-এর মতোই হতে পারে। আর তবে আপনারা যদি কোনো শপে অফার বা যদি কোথাও কোনো ডিসকাউন্ট বা কোনো কিছু থেকে থাকে, তবে সর্বোচ্চ এটা 85-এর মধ্যে পেয়ে যাবেন। সো যারা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন নিয়ে কোয়েরি করছিলেন, বা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন 1043TXটা মার্কেটে আছে কিনা, বা হচ্ছে গ্রাফিক্স কার্ড সহ এইচপি প্যাভিলিয়নে কী কী আছে, তাদের জন্য হচ্ছে বেসিক্যালি আজকের এই ভিডিও। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড কেমন লেগেছে চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ল্যাপটপটা এই মুহূর্তে এখন স্টকে আছে, সো পারচেস করতে চাইলে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখানে ক্লিক করে দেখতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।